এই দুনিয়ার মুসলমান এই বাপনারা যখন ছিলেন থেকে টাকা হইয়া পদ্মা সেতু পার হয়ে চলে যান একটা নদী বাদে আরিয়াল খা নদী। ও মুসলমান শোনো, এই আরিয়াল খা এক নদীর পরের মুসলমান একজন মুসলমান মাঝি ছিল, যিনি লোক পারাপার করতেন। তখন এই নৌকাই ছিল, নৌকায় পারাপার হতো মানুষ। উনি আমার দয়াল পীরের কাছে মুরিদ হয়েছিলেন। মুর্শিদ কেবলা বলতেন, বাবা জীবনে যদি নাও পারেন বছরে একটা রোজ শরীফ কাজা করবেন না, আসবেন দেখতে আসবেন বাবা। আজকে আমার জাকের ভাইয়ের আরে নবীগঞ্জ থেকে যারা দরবারে যাও, যারা যেতে পারো না ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হুজুর বললেন বলপন ওই জাকের ভাই এই নদী পারাপারে নৌকায় এত পরিমাণ প্যাসেঞ্জার আসলো, শনিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার প্রচুর পরিমাণ তখন 1 আনা 2 আনা দিয়ে নদী পারা রাখতো। এত 2 টাকা 10 টাকা নয়, সীমিত পয়সা দিয়ে পার করা হতো। আমার দয়াল পীরের মুরিদ উনি চিন্তা করে সোমবারে যাব। সোমবারে এত পরিমাণ মানুষের চাপ আসলো, উনি যাইতে পারলেন না। মঙ্গলবার হলো, মঙ্গলবারও এত পরিমাণে চাপ হলো। উনি চিন্তা করছে মুসলমান মঙ্গলবার বিকেল পর্যন্ত উনি মানুষ পারাপার করলেন। পারাপার করে 4টা দিন নদী পারাপার করে ক্লান্ত হয়ে গেলেন। উনি যাইয়া নৌকা ডুবাইয়া বাড়িতে যে ঘুমায় আসেন মুসলমান। শুনে নাও শুনে নাও, এবার সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন আসছে ঘাটে আসিয়া নৌকা খুঁজতেছে, তখন আর নৌকা পায় না। উনি অনেক খোঁজাখুঁজি করলেন, কোনো নৌকা পায় না। সব জায়গায় খোঁজ করলেন কিন্তু নৌকা পায় না। নৌকা না পায় বড় গরিব মানুষ চিন্তা করে, হারে আমার নৌকা মাত্র একমাত্র সংসারের অবলম্বন। মুসলমান শুনে নাও, আমার ছেলে মেয়েদেরকে চালায় এই নৌকা বেয়ে যা হয়। এখন নৌকাটা যদিও হারিয়ে যায় আমার কি উপায় হবে? এই চিন্তা করে আর কাঁদতে বলে, হারে দরবারও যাইতে পারলাম না, নৌকাও হারাই গেল, এখন কি করব? বসিয়া বসিয়া কাঁদতেছিল। আর কান্দে আর কাল্লা, এই নৌকা যদি হারায় যায় আর একটা নৌকা বানানোর সম্পদ আমার কাছে নাই, যে আমি সম্পদ খরচ করি, টাকা খরচ করে আর একটা নৌকা বানাবো। এ দয়াল বাবা মুসলমানদের শোনো গো, খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল। বাড়ি যায় জোহরের নামাজটা পড়িয়া যাই নামাজের পর বয়া বয়া কান্দার কয় রব্বি কারীম, আমি গরিব মানুষ, আমার নৌকা যদি হারিয়ে যায় আর একটা নৌকার কেনার মতো পুঁজিও নাই, ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে, একমাত্র সংসার চালানোর অবলম্বন হলো আমার নৌকাটা। এইটা বলিয়া কান্দিয়া কান্দিয়া মুসলমান যখন এই যাই নামাজের পর চোখ দুটো বন্ধ হয়ে আসে, এমন সময় স্বপ্নের মধ্যে আমার দয়াল পীর মাথায় হাত বলিয়া দেয়া কয়, বাবা বাড়িতে থাকলাম, মহাপবিত্র বিশ্বর শরীফে আসলা না, আপন পীরকে দেখার জন্য আসলা না? জোরে জোরে বলেন মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে। বলো জন্মের মতো
একটু মহব্বতে আবেগ নিয়ে বলেন। মুর্শিদের সনে আলোচনা হচ্ছে রে মুসলমান, ওলি আল্লাহদের সনে আলোচনা সবসময় করতে পারি না, যদিও সময় পায় তবুও করার সুযোগ হয় না। একটু মহব্বতে তরিকাপন্থী ভাইরা বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জনমের মতো দেখব দুনয়নে, আমি জনমের মতো ও মুর্শিদ তুমি বিনে জগতে বান্ধব কেহ নাই, তোমার চরণে গো দয়াল জন পাই আমি গোঠাই, তোমার চরণে গো মুর্শিদ পাই জন একটু ঠাই। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা আমার জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনা। ও গো যারা আমার ছিল গয়াপ, মুর্শিদ চাঁদে কেদে কেদে পরাইবে কাফন, তারা কেদে কেদে মুর্শিদ চাঁদরে পরাবে কাফন। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জন্মের মতো, আরো যদি বলেন জন্মের মতো দেখব ও মুর্শিদ ওই চরণে দিও গঠাই এই নাই গুলাম রে, পাইলে তোমার চরণ দুলি মুর্শিদ, পাইলে তোমার চরণ দুলি, ধন্য এই না জীবনে জন্মের মতো। আরো জোরে বলেন জন্মের মতো দেখব। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাবা দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে, বলো জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান এর মুসলমান একটা দড়ি উঠে আরে পাঞ্জাবি টাকার মধ্যে নিয়ে একটা দড়ি দরবার শরীফে, এক দড়ি মুসলমান এই আরিয়াল খাওয়া দিয়া ব্যান্ডা তুলি দিয়া আড়াআড়ি দিয়া দৌড়িয়া আটটসি দরবারে চলে আসলেন। এসে দেখে দয়াল মুর্শিদ হুজুরা শরীফের মধ্যে বসে আছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার জাকের ভাই যাইয়া হুজুরের কদমে যাইয়া বললেন, হুজুর হুজুর। বলে বাবা কি বলো, কি বলতে চাও বলো বাবা। বলো হুজুর আমার নৌকা হারিয়ে গেছে, আমি গরিব মানুষ, হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে। হুজুর বললেন বাবা আপনি ওরস শরীফ কাজা করলেন কেন? বলো হুজুর নৌকাটা আমার, আমি গরিব মানুষ, আমার নৌকাটা যদি হারিয়ে যায়
কেনার মতো সম্বল আমার নাই, হুজুর দয়া করে মায়া করে আমার নৌকার খোঁজটা একটু করে দেন। হুজুর বললেন, বাবা আপনি আপনার নৌকা রাইছেন, আমার কাছে জিগান খুঁজে নেন গে, আমি কিরাম বলবো কোথায় রাখছেন, কোন হালাতে রাখছেন আপনি জানেন, আমি কেমনে বলবো বাবা? কয় হুজুর একটু বলে দেন। কয় বাবা ওরস শরীফ কাজা করলেন, আপনার তো বাবা ওজর শরীফ কাজা করলেন, একটা দিন কাপন পীরকে দেখার মন চাই নাই, একটা দিন কাশতে মন চাই নাই বাবা, এখন নৌকা রয়ে গেছে, দৌড়ে আসছেন আমার কদমের মধ্যে। এবার মুরিদ ডাকতে বলে, চিন্তা করে আমার নৌকা হারাই গেছে, হুজুর কেমনে বুঝলো রে? আমি ওরস শরীফে আসে নাই, হুজুর কেমনে বুঝলো? আমি বললাম নৌকা হারাই গেছে। হুজুর বলে, বাবা কেন ওরস শরীফ কাজা করলেন? তার মানে আর বুঝতে বাকি নাই, যেহেতু আমি ওরস শরীফে আসে নাই, হুজুর ধরতে পারছে আমার নৌকা কোথায় আছে, হুজুর বলতে পারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাকের ভাই কয়, হুজুর আমার নৌকা রে। হুজুর কয়, বাবা আর ওরস শরীফ আসলেন নাকি? কথা বুঝেননি? হুজুর বলেন, বাবা ওরস শরীফ কাজা করলেন, আপন পীরের ওরস শরীফ কাজা করলেন। হুজুর আমার নৌকা, বাবা যান বাবা, হুজুর আমার নৌকাটা খুঁজে দেন, দয়া করে আমার নৌকাটা দয়া করে একটু ব্যবস্থা করে দেন, আমি গরিব মানুষ। হুজুর বললেন, বাবা শোনেন, দেখবেন নদীর ঘাটে যারা ছেলেরা গরুর ঘাস খাওয়ায়, ওদেরকে 20 টাকা দিয়ে, কয় টাকা? 20 টাকা দিয়ে, 20 টাকা, 20 টাকা কিছু দিয়ে ওদেরকে বলবেন নৌকা খুঁজে দিতে, ওরা খুঁজে দিবে। যান বাবা যান, আপনি যান, আপনি অনেক খুঁজেছেন। হুজুর ডুবুরি দিয়ে খুঁজেছি, নিজেও খুঁজেছি, তল্লাশ করেছি, পাই নাই। হুজুর বলেন, বাবা ওই নদীর চরে যারা খেলা করে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা গরু ছাগলের ঘাস খাওয়ায়, ওদেরকে 20 টাকা দিবেন মজা খাওয়ার জন্যে, ওরা আপনার নৌকা খুঁজে দিবে। উনি যে বললেন, যা দেখে ছেলেরা ওই নদীর চরে ঘাস খাওয়ায়, গরু ছাগলের খেলা করে। ডাকতে জাকের ভাই ডাকতে বলে, এ বাচ্চারা শোনো, এর গত 2 দিন হয়ে গেল আমার নৌকা হারিয়ে গেছে, এই জায়গা আমি লিখে রেখেছিলাম, ডুবায় রেখেছিলাম, তোমরা যদি আমার নৌকাটা একটু খুঁজে দিতে। কয় মুরব্বি নৌকা আমি খুঁজে দিব, কিন্তু আমাদের 20 টাকা দেওয়া লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর কইছে 20 টাকা দিতিস, পোলা মানুষ 20 টাকা বেশি চাই না। হুজুর কো মুসলমান জাকের ভাই চিন্তা করে দল মুর্শিদ, তুমিও বললে বালকদের 20 টাকা দিলে খুঁজে দেব, ওরাও চাইলো, তার মানে আর বুঝতে বাকি নাই আমার নৌকা হারাই নাই। উনি নিজে নামলেন পানির ভিতরে, নামলেন যে মুসলমান খুঁজে পাইলেন না। এবার বাচ্চাদের 20 টাকা দিয়া কয়, বাবা তোমরা খোঁজো। বাচ্চারা একটা ডুব দিছে আর নৌকার সন্ধান পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে 18 ফুটছে গোলাপ ফুল, বলো 18 ফুটছে গোলাপ ফুল, ওরে জাতি হারা হইল রে, জাতি হারা হইল আজি, ওই ফুলে হইল কুল। 18 ফুটছে নবীন ফুল, বলো 18 ফুটছে লাইলাহার কালেমা মুখে, ওর আল্লাহ নামে সদায় চলে, ওরে লাইলাহার কালেমা মুখে, ওগো আল্লাহর নামে সদায় চলে গো। ওরে না দেখিলে জাকের বাইবুন, না দেখিলে আশেক বাইবুন করবি রে ভুল। 18 ফুটছে গোলাপ ফুল, আরে 18 গোলাপ ফুল। এ দুনিয়ার মুসলমান, এর নৌকাটি যখন একটা ডুব দিয়ে পা গেছে, রাত ধরে জাকের ভাই কয়, ছেলেরা নৌকা তোরা উঠা বেঁধে রাখ, আমি আসি। এক দড়ি আত্মশিরের জমি নাই ছেড়ে আইয়া হুজুরের সামনে, হুজুর কা বাবা আপনার নৌকা রেখে গেছে। আবার হুজুর
হুজুর আমার টাকা ফেরত দেন। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? হুজুর আমার 20 টাকা ফেরত দেন। হুজুরকে কেন বাবা কি হয়েছে? হুজুর আমার নৌকা আপনি চুরি করছেন। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে। হুজুর আমার নৌকা আপনি চুরি করে, আমি গরিব মানুষ, 20 টাকা আমার ফেরত দেন। হুজুর মিটমিট করে হাসে। বাবা ওরস শরীফ কাজা দিয়ে বেশি কামাইতেছিলেন, বেশি কামাইতেছিলেন। 20 টাকা এখন ছেলেদেরকে মজা খাওয়ার জন্য দিচ্ছেন, আপনি আমার কাছে চাইতেছেন। হুজুর আমি কানে ধরলাম, আজ জীবনে কোনো ওরস শরীফ কাজা করতাম না। সুবহানাল্লাহ বললেন। আরো জোরে আরো জোরে। হুজুর বললেন বাবা ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। জীবিত মুর্দা যারা দুনিয়ার মধ্যে আছে, আমার হুজুর পাক জাকের ভাইরা যারা আছেন, আত্মার জগৎ জীবিত মুর্দাদেরকে নিয়ে এমন একটা মেলা মিলায় যে মেলার মধ্যে অসংখ্যবার নবীজির দুরূদ পড়া হয়, নবীর সালাম দেওয়া হয়, যেখানে অসংখ্যবার দোয়া করা হয়, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। মুসলমান শুনে নাও, জাকের ভাই কয় খাজা বাবা ফরিদপুরি রে, আমার ভুলের মাসুল আমি দিলাম, আমি আর জীবনে কোনোদিন ওরস শরীফ কাজা দিব না। হুজুর বললেন বাবা ও বাবা শোনো, দুনিয়ার জাকের দুনিয়ার মুরে পর্যন্ত পীর আছে, সবাই তো আপন আপন মুরিদের বাড়ি যায়, আমি যেতে পারি না বাবা। যখন তোমরা নালিশ দাও, তোমাদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে পৌঁছাই না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না, বিছনায় পিঠ লাগাই না। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এমন পীরের কাছে বায়াত করো, তারা বড় ধন্য, তারা বড় ধন্য। তবে পীর যার যার সুন্নিয়াত সবার, সব পীর যার যার পীর তার কাছে মাথার তাজ জোরে জোরে বলেন ঠিক কিনা। যেমন ফুলতলি সাহেব কেবলার কাছে আসেন এক পাগল, 12 বছরের সালা পরা এক পাগল। উনার জবান থেকে আমি শুনেছি বাবা শোনো, আমি সিলেটের জমিনে প্রথম জীবনে মাহফিল করতে আসি সাহেব কেবলার। আল্লাহ আমাকে বসিয়েছে অনেকগুলো প্রোগ্রাম আমি গুনাহগার করেছি, আমাকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে অনেকবার উনার সঙ্গে আমার মুসলমান বুকটার সঙ্গে বুকটা লাগানোর সুযোগ হয়েছে, কদমবসি করার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে পাশে এরকম বসে থাকতেন, আমি আলোচনা করলাম, আলোচনা করেছি। প্রথম আমি যখন আসি জাফলংয়ের জমিনে, তখন 2000 সালে মুসলমান গভীর মনোযোগ, 2000 সালে প্রথম আসি জাফলংয়ের জমিনে। তখন সাহেব কেবলা এমন একজন মহান পীর ছিল, যার কথাগুলো না শুনলে ভাই শুনে নেন। ওনার কদমের মধ্যে আসলেন একদম সালা পরা পাগল। উনার ভাইয়েরা আমার উনাকে ধরে নিয়ে আসলেন, উনার ভাইয়েরা, উনার বোনেরা, উনার মা বাবা সবাই ধরে নিয়ে আসলেন সিএনজি করে। হুজুরের কদমে আসলেন, হুজুরের সামনে যখন গেলেন, সাহেব কেবলার সামনে যখন গেলেন, উনিও আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হলেন। সাহেব কেবলার সামনে যখন এই পাগলটা গেলেন, এই পাগলটা দৌড়ায় যায়, পাগলের ভাই বলে হুজুর আমার এই ভাইজান লেখাপড়া করতে করতে এমএ পাস করার পর এক মহিলার প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে 12 বছর। এই 12 বছর শুধু প্রেমিকাকে হারাইয়া এখন ল্যাংটা পাগল হয়ে গেছে। সালা পরায় রাখি, কাপড় পরলে ছিঁড়ে ফেলে, বাস্তা পরায় রাখছে সুন্দর করে। হুজুর বললেন ওসমান সাহেব কেবলা, মুসলমান শুনে নাও, ফুলতলি সাহেব কেবলা মুখের দিকে তাকায় বলল, ওনার হাতের লাঠিখানা, ওনার হাতে যে লাঠিখানা ছিলেন, লাঠিখানা দিয়ে একটা খুসা মারলেন প্রথম। কয় পাগল রে, পাগলামি করিস কেন, ভালো হয়ে যা। কয় আমি বাবা ভালো হয়ে যা। কয় আমি সাহেব কেবলা। কয় কি তুই সাহেব কেবলা? কয় হ আমি সাহেব কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উনি বললেন আমি সাহেব কেবলা। তখন সাহেব কেবলার হাতের লাঠি দিয়া 2টা বাড়ি মারলেন। প্রথম যখন ওনার বাড়ি মারছে, এক বাড়িতে বলেন আপনি সাহেব কেবলা। প্রথম এক বাড়ি যখন মুসলমান মারছে, দ্বিতীয় বাড়ি যখন মারছে, দ্বিতীয় বাড়িতে সঙ্গে সঙ্গে উনি পুরো সুস্থ হয়ে গেছেন মুসলমান। সাহেব কেবলার হাতের লাঠির 2টা বাড়ি খাইয়া 12 বছরের পাগল ভালো হয়েছে। জোরে বলেন মারহাবা।
বাইরে আরো বিস্তারিত বলছিল, আমার মনে নাই কথাগুলো, যেহেতু আমি বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, ভুল এলোমেলো হলে আমার গুনাহগার হয়ে যাব। ওনার থেকে আমার কথাটা শোনা যে এই পাগলটা আসলো, উনি এরকম ওয়াজ করার মুনাজাতের আগে এরকম কথা বলতেছিল, আমি পাশে বসে আছি, হুজুর এই কথাগুলো বললেন যে এই পাগলটা বড়, এত পাগল ল্যাংটা পাগল, আয়া আমার সামনে আয়া করতেছে। তা আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে, দেখছেন কারে করছে, বলছে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে একটা গুতা মারলাম। সুবহানাল্লাহ বলেন না? গুতা মারছি, গুতা মারলি দেই ওর ভিতরটা জজবা খুলে গেছে। আমি বল আল্লাহ, পাগলটা আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ পাগল নিয়ে আইছে আমার সামনে, আল্লাহ অনেক আশা করে নিয়ে আইছে, তুমি ভালো করে দিও। আরে দুইটা বাড়িতে, একটা বাড়ি মারছি, কয় না আপনি সাহেব, প্রথম কইছে আমার সাহেব কেবলা, দ্বিতীয়বার ছালা ছাড়ছে, জম্মের মতো বালা হয়ে গেছে। জোরে বল না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই জমিন হলো সিলেটের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন। এ মুসলমান শোনো, অসংখ্য আল্লাহর ওলিদের জমিন হলো সিলেটের জমিন। এই জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। প্রত্যেকে শুধু তাই নয়, শাহজালাল পাঠাইলেন শাহপরানের কাছে। কি পাঠাইলেন? ব্যাগনে একটা কবুতর পাঠাইয়া দিছে খবর দিয়ে। ব্যাগনা কবুতরটা খাইয়া, সুন্দর করে জবাই করে খাইয়া, এবার মুসলমান পাকনা ফুকনি দিয়া পাঠাইয়া দিছে বাদশাহ গাছের একটা। মুসলমান শুনে নাও, একদম খাইয়া, গোস্ত খাইয়া পাকনা ফুটতি, এটা একটা পলের মধ্যে বইরা পাঠাইয়া দিছে, নাও। এর মুসলমান শুনে নাও, শাহপরান দেখে, তাকায় দেখে শাহজালাল খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? কথা কয় না। শাহজালাল খেয়ে ফেলেছে কবুতর, মামাই খাইছে কবুতর, ব্যাগনের কবুতর। ব্যাগনে তো একদম জালালি কম না। ব্যাগনে কয়, মামা করছো কি? পাঠাইলাম কবুতরটা তোমার কাছে একটা খবর নেওয়ার জন্য, আদান প্রদান করার জন্য। তুমি কবুতরটা খাইয়া দিলা ব্যাগনা, মামা খাইয়া দিলা। কয় পাকনা পাঠাইয়া দিছি আলামত স্বরূপ। কয় মামা রে শোনো, তুমি কবুতর খায়া কি করছো? পাকনার ভিতর থেকে থাবা দিয়ে কয় কবুতর উড়িয়ে যা। সঙ্গে সঙ্গে শাহজালালের জমিনে কবুতর উড়া শুরু করছে। জোরে জোরে বলেন মারহাবা। কবুতরের পাকনা দিয়ে কবুতর, এই যে জালালি কবুতর দেখছেন, জালালি কবুতর দেখছেন মুসলমান শুনেন, এই কবুতর কিন্তু পাকনা দিয়ে বানানো ছিল, পশম দিয়ে বানানো ছিল। আসল যে কবুতর, এটা খাওয়া হয়ে গেছে। ব্যাগনা দেখা দিছে, ব্যাগনের কয়, ব্যাগনের তুই তো আস্তা আমার সেই তো কম না, তোর তো খেলা কম না রে ব্যাগনা, তুই তো জবরদস্তি হলি, তোরে আমার এই জায়গা রাখলাম না, তুই চলে যা, পাশে চলে যা। ওই পাশে পাঠায়া দিছে। 360 জন আউলিয়া যারা আছে, তাদের খেলা বড়, বোঝা বড়, জ্বালারে মুসলমান। এই কবুতর ছিল মুসলমান প্রথম যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, গভীর মনোযোগ শরীয়তের মৌলবীরা এবার শোনেন, যখন মক্কা থেকে মদিনায় যখন গেল, যা পরেই যখন রাসূলের পিছে পিছে শত্রুরা হানা দিলেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। এমন সময় রব্বে কারিমের নির্দেশে কবুতর যাইয়া বাসা বানাইয়া ডিম পাড়িয়া তা দিতে লাগলেন। আর মাকড়সা জাল বানাইয়া, এই জাল বানাইয়া মুসলমান পুরো গুহার মুখটা বন্দি করে রাখলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মাকড়সা বলে, আমার আল্লাহ, তোমার হাবিবের সাহায্য করলাম, আজকে বড় বিপদ থেকে বাঁচালাম। কে বাঁচাইছে? আল্লাহ। কে বাঁচাইছে? কিন্তু মাকড়সার ভিতরে অহংকার আছে। মাকড়সা কাল্লান, তোমার হাবিবের আমি রক্ষা করলাম। আমার আল্লাহ কয়, মাকড়সার এত অহংকার করে লাভ নাই, কারণ আমার হাবিবকে হেফাজত আমি আল্লাহ নিজে করেছি। তোরে বলেছিলাম তুই জাল বুনেছিলি, কিয়ামত পর্যন্ত তোরে আমার হাবিবরে ওর উদ্ধার, আমার হাবিবরে সাহায্যের জন্য, আগানোর জন্য আমি রব্বে কারিম তোরে এমন একটা নিয়ামত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত শুধু জাল বুনবি, খাবারের টেনশন করা লাগবে না। শুধু দিন রাত 24 ঘন্টা মাকড়সা দেখেন জাল বনে। দিন পরে শুধু মুসলমান রাত পরে জাল বনে, আর দিন পরে যত পোকা মাকড় গুলোর মধ্যে যে বেঁধে যায়, মাকড়সা খানার জন্য দৌড়াদৌড়ি করা লাগে না। ওই বাসার মধ্যে রিজিক আল্লাহ পাঠায়া দেয়। জোরে জোরে বলেন মারহাবা। খালি জাল বনে, খাবার খোঁজা লাগে না, খাবার ওর খাবার নিজে আল্লাহ পাঠায় দেয়। কবুতর বলে, আল্লাহ তোমার হাবিবের সাহায্য করলাম ডিম পাড়িয়ে। আমার আল্লাহ কয়, ও কবুতর, এত অহংকার
আমার করার কিছু নাই, আমার হাবিবরা আমি সাহায্য করেছি, তুমি সাহায্য করেছো, শোনো তোমাকে আমি বকশিশ স্বরূপ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো ঘর বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘর মানুষে বানাইবে, তোমরা শুধু আরামে বাস করবা। দেখবেন কবুতরের ঘর কবুতর নিজে বানায় না, কবুতরের ঘর বানায় মানুষে, কেউ দেয় মুসলমান, যদি কিছু না পারে একটা ঝুড়ি পেতে থই মুসলমান দরজায়, কেউ বানায় কাঠ দিয়া, কেউ বানায় লোহা দিয়া, কেউ বানায় তক্তা দিয়া, কেউ বানায় বাঁশ দিয়া। কবুতরের ঘর মানুষে বানায়, কবুতর বানায় না। কারণ এই কবুতরের ঘরটা বানানোর জন্য রব্বে কারিম ডাক দে কয়, কবুতর রে আজকে যেমন ঘর বানায় কষ্ট করলে আমার হাবিবকে সাহায্য করার জন্য, কিয়ামত পর্যন্ত তোদের আর ঘর বানানোর টেনশন থাকবে না, তোদের ঘর মানুষে বানায়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। কিছু না পাইলেও একটা জুরি পাইতে তুই, ঠিকই না? এর মধ্যে জাডিম করে মুসলমান শুনে ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন, ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করলেন মুসলমান। দুইটা প্রাণী, একটা হলো কুনে বেয়ান, আর একটা হলো মুসলমান কাকলাস। আল্লাহরে কাল্লা গো, তোমার ইব্রাহিমের গায়ে আগুন ধরে পুড়িয়ে যেত, আমি রক্ষা করলাম। কয় কি ছিল? কয় মুইতে বন্ধ করেছে, আগুনটা লিবাইয়া দিছি প্রস্রাব করিয়ে। কুনে বেয়ান দেখছেন, গা পোড়া বেয়ান দেখছেন নি? আরে কথাগুলো বললে বাবা হাকিকতটা শোনো। আল্লাহ কয় কেমনে সাহায্য করলি? কয় মুইতে দিছি, একবার আগুন লিবে গেছে। কোন দিয়ে এত বড় আগুন কি লিবানো সম্ভব? এই কথা কন না কেন, সম্ভব? এত বড় আগুন কি লিবানো সম্ভব? কয় রব্বে কারীম, তোমার ইব্রাহিমের যখন চরক দিয়ে আগুনের নমরুদের আগুনে ফেলা হলো, তখন আমরা ব্যাং সহ্য করতে পারি নাই, আমরা লাভ দিয়া প্রস্রাব করেছি, গা পুড়ে গেছে। আমার আল্লাহ কয় ব্যাং রে, কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম। ব্যাঙের ব্যাঙের প্রস্রাব হলো পাক, ব্যাঙের প্রস্রাব না পাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন ব্যাং ঘরের কোনায় থাকে, ব্যাঙের গা পুরা, দেখছেন একটা গান? কিয়ামত পর্যন্ত তোদের প্রস্রাব আমি পাক করে দিলাম, পবিত্র থাকবে, তোদের প্রস্রাব না পাক হবে না। এবার মুসলমান কাকলাস কাল্লা, তোমার হাবিবের আগুন আমি তো লিবায়া দিছি ফু দিয়া। কি কইরি? কয় দেখেন আমার জিব্বা পুড়ে গেছে। কাকলাস কাল্লা, ইব্রাহিমের আগুন আমি লিবায়া দিলাম। কেমনে লিবাইলি? কয় এত বড় সড়কের আগুন, এত বড় আগুন কুন্ডু কেমনে লিবাইলি? কয় জোরে ফু দিছি। দেখো আল্লাহ ফু দিয়া আমার জিব্বা পুড়ে গেছে। কাকলাসের কোনো জিব্বা নাই। আল্লাহ বলে কাকলাসের দ্বারা কিয়ামত পর্যন্ত খাবারের চিন্তা করা লাগবে না, শুধু গাছের মধ্যে বইয়া নিঃশ্বাস নিবি, তোর পেটটা ভরে যাবে। দেখবেন কাকলাস কিন্তু গাছে বয়া শুধু জিব্বা হা করে এরকম নিঃশ্বাস নেয়। আর মানুষ কয় রক্ত খাইছে, মেরে ফেলে মুসলমান, রক্ত খা প্রাণী মনে করে মেরে ফেলে রে মুসলমান। কিয়ামত পর্যন্ত খানার টেনশন নাই, কারণ রব্বে কারিম তার হাবিবদের সাহায্য করার কারণে এত মর্যাদা, এত দাম তাদের দিয়া দিছে। জোরে বলেন মারহাবা। এত দাম, এত মর্যাদা তাদের দিয়া দিছে। যুবক শুনে নাও। সুতরাং ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে এই পৃথিবীর মধ্যে, বর্তমান তো নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন বেলায়েতের জমানা খোলা। এই বেলায়েতের জামানায় যারা মহাকামেল, আকামেল, মুকাম্মেল যারা সন্নিহিত লাভ করেছেন, বাবা এমন ভাবে আঁকড়ে ধরবেন, এমন ভাবে তার পীরের কদমের মধ্যে থাকবেন, কারণ জীবন জৈবন কোরবানি করে দিবেন। মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া, আত্মসমর্পণ করা। মুরিদ মুসলমান শুনে নাও, যার ভিতরে অহংকার আছে মুরিদ হয়ে লাভ নাই, যার ভিতরে রেওয়া আছে তার মুরিদ হয়ে লাভ নাই, যার এলেমের বহর আছে তার মুরিদ হয়ে লাভ নাই। মুরিদ হতে গেলে আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। যেমন দৌতকারীর হাতে মুর্দা থাকে, যেমন দৌতকারী মুদ্দার বলতে পারে না আমার কোথায় একটু আস্তে ডলা দাও, কোথায় একটু জোরে ডলা দাও, কোথায় ময়লা আছে। যেমন মুসলমান মুর্দা যেমন বলতে পারে না, তদ্রূপ মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করার পর যার ভিতরে আমিত্ব থাকে, ওর পীর মুরিদি করা হবে না। পীর যখন যেটা হুকুম দিবে তালিম করতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং পীরের হুকুম নুহের মুসলমান, পীরের হুকুম গুলো তালিম করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার মতো আমল করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। এসেছে যত নবী সকলের ইমাম,
সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। কি হয়েছে হুজুর, রক্ত খাইতে পারে মানুষ? কয় না, রক্ত খাওয়া হারাম। মালিক ইবনে সিনান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, অথচ মালিক ইবনে সিনান তো আপনার রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে মালিক, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষের রক্ত হারাম? বলে হুজুর, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, কিন্তু আমার নবীজির রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। ফতোয়া দিল কিনা? মালিক ইবনে সিনান ফতোয়া দিচ্ছে কার সামনে? নবীজির সামনে। কথা খুব খেয়াল, রাসূলুল্লাহ নিজে বলছে হারাম, মালিক ইবনে সিনান বলে হুজুর আমার কাছে হালাল। কথা বুঝেননি? আমরা যে নবীর দুরূদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, ওদের কাছে সারা জীবন হারাম হইতে পারে, আমাদের কাছে হালাল। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলেন, সাহাবীরানে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ জান্নাতি যুবকদের দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে না। আস্তে কইবেন না জোরে কইবেন? আরে নবীজি দুনিয়ার মধ্যে বলতেছে, তোমরা জান্নাতি কোন যুবককে দেখতে চাইলে, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিককে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সব জায়গা ফতুয়া চলে না। রাসূলের রক্ত মুবারক, এতো গেল রক্ত মুবারক, পায়খানা মুবারক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন, মারহাবা বলেন না আরো জোরে। পায়খানা করছে, আড়াল করে একটা পাথরকে আড়াল করে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন পায়খানা মুবারক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এমন ভাবে খুঁজতেছিলেন, গা দিয়ে ঘাম দরদর করে ছড়তেছিলেন। জমিন দেখে মাজানের গা দিয়ে ঘাম ঝরে। জমিন বলে, আল্লাহ আমাকে একটু জবান খোলায় দাও, কারণ নবীর বিবির সঙ্গে একটু কথা বলতে চায়, কারণ কষ্ট হচ্ছে অনেক খুঁজতে। পাথরে পাথরে আঘাত করে, পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালায়, আর দেখে নবী পায়খানা করলো কোথায়, পায়খানা করলো কোথায়। জমিনের জবান খুলে গেছে। জমিন ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? জমিন ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? কয়, জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার নবীর পায়খানা কোথায় গেল? আরো জোরে। আমার নবীর প্রেমিকেরা শুনে নাও, আজকে যারা বসেছেন নবীর ভালোবাসায়, সাহাবীদের ভালোবাসায়, ওলিদের ভালোবাসায়, কুরআন হাদিসের ভালোবাসা, ইসলামের ভালোবাসায়, একটু লক্ষ্য করে শোনেন না আমার বাবারা। আমার জমিন নবী মা আম্মা জান ডাকতে কয়, জমিন আমার নবীর পায়খানা কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমাদের আল্লাহ জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি, আমার নবী কখন পায়খানা করবে, প্রস্রাব করবে। আমার নবী যখন পায়খানা করেছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমিন কি করছে? খেয়ে ফেলেছে, খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এখন এই মানুষটা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেকুব, ওর মতো বেয়াদব, ওর মতো ভণ্ড প্রতারকার দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পায়খানা কুত্তায় খায় না। পায়খানা করে কয় দোস্ত খা, কুত্তায় শুয়ে দেখে হালাল না হারাম, শুয়ে শুয়ে দেখে যে খাবো কি খাবো না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, ওই যে সুযোগ পাইছে, নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আর আদম নবী তো বলেছিলাম, আর সাথে পড়েন রব্বানা
জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন আলেমরা খুব খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম কাল্লা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে মাফ করে দাও। এখন যদি নবীগঞ্জের কোন কুতুব কোন মৌলবী যদি কয় আদম জালিম হয়েছে, তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? নবীগঞ্জের জমিনে যদি যত বড় আলেম হোক, সে যদি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান থাকবে না, তার বউ তালাক হয়ে যাবে। সুতরাং পৃথিবীর মধ্যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বুঝি আমগার মতো মানুষ। জোরে বলেন ঠিক কি না? মানুষে মানুষে বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে না? কথা বলেন না? শহরে শহর, নবীগঞ্জ শহর, হবিগঞ্জ শহর। নবীগঞ্জ হলো থানা শহর, হবিগঞ্জ হলো জেলা শহর। পার্থক্য আছে? এই কথা বলেন না কেন? দুটাই শহর, ওই শহর আর এই শহর, শহর হলেই হবে? কথা কয় না। ঢাকা শহর শহর, হবিগঞ্জ শহর শহর, পার্থক্য আছে নাকি? আছে। রাজধানী শহর আর জেলারও শহর, পার্থক্য আছে? কথা কয় না। আপনাদের মসজিদের ইমাম আর নবীগঞ্জ জেলাওয়ারি, নবীগঞ্জের যে থানাওয়ারি যে ইমাম, ওই ইমাম আপনাদের ইমাম, দুইজনই ইমাম, কিন্তু পার্থক্য আছে? অবশ্যই আছে। কারণ ওই মসজিদ আর এই মসজিদের প্রিন্সিপাল শত শত প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর নবীগঞ্জ কলেজের প্রিন্সিপাল এক। কথা কয় না। প্রিন্সিপাল এক, কিন্তু পদ এক, কিন্তু পাওয়ার বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ নবী আমগার মতো, কিন্তু আমার মতো আপনার মতো না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে নবী বলছে একটা সুযোগ পাইছে, নবী কইছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। এই যে কপাল পুরারা পাইছে, নবীজি নিজে বলে গেছে যে আমি তোমাদের মধ্যে আসছি, তোমাদের জীবন ধন্য, তোমাদের সাথে সংসার করলাম, ঘর দরজা করলাম, তোমরা যেমনি করো এমনি আমি করেছি, যেমনি চলাফেরা করো এমনি আমি করেছি। এখন নবী নিজেই বলছে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি, কারণ বন্ধু হইলে আমি আপনাদের সামনে আইছি, এখন আমি আপনাদের সাথে গল্প করতে, মনে রুহুল আমিন আর আমি একই। রুহুল আমিন এসে ওয়াজ করতে, তুমি করো ওয়াজ, তুমিও করবা। বক্তা তো এখানে 4 জন ছিল, 4 জন 4টা ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? যে বক্তাগুলো ওয়াজ করছে এক একজন এক এক ক্যাটাগরি। জোরে বলেন ঠিক কিনা? বক্তায় বেশ কম আছে, কেউ আমার সাথে বেশি জানে, কেউ আমার সাথে কম জানে, কেউ আমার সাথে অনেক বেশি জানে। জোরে বলেন ঠিক কিনা? সব রব্বুল আলামিন যে এত বুঝানোর পরে শুধু মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব মোবারক করেন। রাসূল উম্মে আইমানকে ডাক দেওয়াল, উম্মে আইমান প্রস্রাবটা রেখে দাও। মারহাবা বলেন না? আজকে নবীগঞ্জবাসীকে কিছু জানায়া দিয়ে যায়, বলে উম্মে আইমান প্রস্রাব মোবারক রেখে দাও, সকালবেলা ফেলতে হবে, দরজা খোলা যাবে না। গভীর রাত্রে প্রস্রাবের ভিতর থেকে সুন্দর ঘিরান, মিসকম্বরের ঘিরান বাইর হয়ে আসলো। গভীর রাত যখন হলো, মুসলমান শুনে না উম্মে আইমান রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকদের আওয়াজ তো এরা মাসতে হলে হবে না। কি খাইছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আলেমরা বলেন, খবর লাগা, তোমার উস্তাদরে ফোন দাও, রুহুল আমিন সিদ্দিকীতে ওয়াজ করতেছে, জায়েজ আছে কিনা? রক্ত খাওয়ার ওয়াজ, প্রসাব খাওয়ার ওয়াজ করলো। আরে শুনিয়া তোর গুরুরে ফোন লাগা, সব জায়গা ফতোয়া দিও না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলছে। রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে, উম্মে আইমান আমার প্রস্রাব কই? প্রস্রাবটা নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে একেতে পিপাসা লাগছে আমার, 2 হলো আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুঘ্রাণ বাইর হচ্ছে নবী গো, এত সুন্দর ঘ্রাণ, ইতিপূর্বে এত স্বাদ, এত ঘ্রাণ আমি জীবনেও কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাবের পাতিলটা ধরে আমি আমার পেটের ভিতরে রেখে দিছি। জোরে বলেন না মারহাবা।
নবী বলেন ও গোসল উম্মে আইমান, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম। তুমি করছো কি, খেয়ে ফেলছো, তুমি কি জানো না হারাম? উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু। আল্লাহর ওলিগণ অমর, কার কার সন্দেহ হয় জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যার যার সন্দেহ হয় তারা একটু হাত তোলো। সন্দেহ হয় ওলিগণ অমর, ওলিগণ মুসলমান, শুনে নাও শুনে নাও, আপনার মতো আমার মতো আল্লাহর ওলিগণ নয়। আল্লাহর ওলিগণের পাওয়ার দিছে আমার আল্লাহ, এই রব্বুল আলামিন এত পাওয়ার দিছে। আগে বললাম হাদিস শরীফের মধ্যে আছে আলা, আলা শব্দের অর্থ মুসলমান, উপর ইন্না মানে নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এরা সাবধান করে ওলিদের বিষয়ে কথা বলতে যায় গো। আজকে আমরা সবাই ওলি আল্লাহদের বিরোধিতা করি রে মুসলমান, শুনে নাও শুনে নাও। ওলিদের পক্ষে থাকলে নবীজির পক্ষে যা সহজ হয়ে যায়। এই দেশের মধ্যে যত ওলি আকরাম আল্লাহর ওলি মাহবুব বান্দার আসলো গো, তার মধ্যে আমার মহান পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরীর একটা কথা না বললে নাই। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 10 তারিখ থেকে শুরু হবে। এই ওরস শরীফ হুজুর বললেন, যখন আপনারা মুসলমান বায়াত গ্রহণ করেছেন, জানা হুজুর বলতেন বাবা আপনারা বায়াত গ্রহণ করেছেন, সপ্তাহে একবার আসবেন, না পারলে 15 দিন পরে একবার আসবেন, না পারলে 6 মাস 3 মাস একবার, 3 মাসে একবার আসবেন, না পারলে 6 মাসে, না পারলে বছরে একবার। বাবা মহাপবিত্র বিশ্ব শরীফ এটা কাজা করবেন না, কাজা করবেন না, কারণ মহান পীরের দরবারে ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। যেমন বাসর ঘরে দুলহান আর দুলানি থাকে রে, তদ্রূপ ওরস শব্দের অর্থ দুনিয়ার মধ্যে জীবিত মুর্দার সকলের মিলন মেলা হয় রে। সেই মিলন মেলা আগামী মুসলমান শনিবারে শুরু হবে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। সেই মহান ওলির কয়টা কথা আমার কাছে এজাজুল ভাই বারবার বলছে, হুজুর ওই নৌকা রানোর মধ্যে ওরস শরীফ কাজা করে ওরস শরীফের এই ঘটনাটা একটু বলবেন। এই জন্য আমি বলতে যাই একটু কথা আমি আপনাদের শুনে আসি, আল্লাহ যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। তুমি অমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। যারা আপন পীরকে হারাইছেন মুসলমান শুনে নাও, পীর মুরিদের কথা বলতে গেলে বড় কষ্ট হয় না। সিলেটের ভাইরা, আরে মহান আলী এই পৃথিবীর মধ্যে শাহজালাল, শাহপরান, ফুলতুলি সাহেব কেবলা আমাদের যাদের এতিম বানায়া চলে গেছে রে, কাদা ফরিদপুরি, খাজানে পুরি, মুসলমান বদরপুরি, বাংলার জমিন থেকে যারা এতিম বানায় চলে গেছে, আপন আপন পীরের কথা স্মরণ করে, আব্বা মার কথা স্মরণ করে আমার সঙ্গে একটু গজলটাই টান দেন। তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না, বলো জানা। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেল নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। সবাই মহব্বতে যাদের আব্বা নাই মা নাই আপন বীর নাই হারায় ফেলেছেন, সবাই বলেন তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা
বলেন জানা ছিল না, আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। ইরে আত্মাতে তামিশায়া বলছো মুর্শিদ কত কোথাও, ওরে আত্মাতে তামিশায়া বলছো তুমি কত কোথাও, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা। রে একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও, বলেন কি ডালে দুটি পাখি কত করছো ডাকা ডাক, এখন তুমি কোথায় আমি কোথায় বাবা, তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা ছিল না আমার জানা।